দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জ্বালাই গেল নয়, সবাই তো সাজদা দিবা আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমার কাছকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রাইছে আরো বইছে, সবাই সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা কয় কয় যে আল্লাহ শরীরটা কিরকম হবে, কয় আগের থেকে একটু ঝামেলা দেবো, আগে তো হুদা রাজা আসলাম হুদা আল্লাহ আমাকে ব্যাগটেক নিয়ে তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি। তো এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা কিয়েন্দা গোয়েন্দা কারে কয়েছিলেন না, গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা কিয়েন্দা গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কথা কয় না কারে কয়, নমরুদ রাইয়া কয় আল্লাহ আপনারা তো কই জানাইতেন বলছেন কারে কয়, দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসি ও এই কারে কয়, তো দুই তিনজনে খেলিয়ে কয় কয় আমরা কেমন কয় কারে আমরা কি হ্যাঁ আসলাম না থাকলে না আপনারা তো যাও কইতেন বলছেন কারে কয়, গোয়েন্দা রাইয়া কারে কয়, নমরুদ রাইয়া কয় আল্লাহ কই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে, কয়জন আইছে না, জোরে কয় না রে, কয়জন আইছে না, নমরুদ ইয়া নাম কোনার নাম ইব্রাহিম, তো বাংলা কোনটা কেন আরে বাহার নাম কয় বাহার নাম আজ কই কোন জন আমার ঘরের থেকে কয় হ তার ভূতেই কা খবর লো আজরটা রাখে গিয়া ডাক দিছে আজর আল্লাহ আপনাকে ডাকে, আজর আইসে রাখে আল্লাহ আপনাকে আমার ডাক দিয়েছেন কয় হবে, তো তোমার ভূতে কই কয় ফুতে তোমার রয়ে আছে, তো বাদও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসে না, কাল একটা কথা কইলে আমি না তার ভা আমি শুনতে দেখতে তো কইলে না টেনশন করেন না, তা আমার ফুত আপনি এই ভরসা রাখতেন পারেন, কয় যাও খবর লো, এবার আজরে মারও খুঁজে দেখছে নাই, এবার গেছে ভাই ভাই দিয়ে দেহে আমরা আব্বাই কি নাম না আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, আজরে কেটা কিশোর তো ফাল দিয়ে উঠতেছে কই জি আব্বা না তুই আমার শেষ করে দিছ, আর কেউ ফুট পাইবি তুই একটা আলগা ফুটাইছ, তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুট তুই এই বড় উত্তর হইছ, তুই কিতা হইছ আব্বা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে কেন, এই আব্বাই বুদ্ধি করে কিছু আব্বা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফ উঠাই দিছে, আমরাও যদি বুদ্ধি এই বিপদ বললে এই বুদ্ধিটারে কামলা দিতে পারি, সুবহানাল্লাহ না জান্নাত রাখা দরকার আছে নিও। আব্বারে যখন কইছে তুই সাজদা দিতে গেছত থাকে রে, আব্বা শুয়া থেকে আসোয়াত করতে পার, আব্বা আমি তো যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম, ইন্নী সাকিম আমার শরীরটা তো বালা না, আমার শরীরটা বড় খারাপ, অনফুতের লাইগা বাপের মায়া নমরুদে চিল্লা দিয়ে তুই ঘুমা আল্লাহর লগে আমি বুঝাম শরীরের লগে কোনো কথা আসেনি, আজরে কয় তুই ঘুমা নাক ডাইকা ঘুমা, নমরুদের লগে যা বুঝুন আমি বুঝাম, আমার ভূতের গিয়ে শরীরের বেড়াচ্ছে সাজদা লইয়া নাক ডাইকা ঘুমা, কারায় কিতা পায় আমি আছি তুই ঘুমাইতে থাকা কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না, সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই, আব্বাই দিছে নিও কথা কয়ে, আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি, আব্বা এটা দিয়ে কি বুঝাইছে 2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব, ও আমার ইব্রাহিম আমি ইব্রাহিম আব্বার ফুতাই আমি কিতা করছিলাম মনে রাখিস, সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে, তোর আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, তোর আব্বা সাজদা দেয় নাই, সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না।
সবাই পড়েন আমিন। সুতরাং আব্বায় আমরা আব্বা এই এই তাহলে লাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে বললাম রে তুই হলেতে পারবি কিন্তু ডিসকোয়ালিফাইড মার হাবা পায় না। আব্বাই কি ফেল না পাস কান্না টুন্নাটা গোল্ডেন প্লাস ওটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বাই কইয়া কিছু কোথায় সত্যি সব এক বললে তোর আব্বা একা একা একা, ঠিক কিনা কও? পরীক্ষা গেছে 1 নাম্বার, 5 নাম্বার হইল আরো রয়েছে কয়টা রে? খবর আছে আপনার দেখ মার হাবা কানা রে। 1 নাম্বার পরীক্ষা আব্বা কি ফেল না পাস? আবার আসো 2 নাম্বার পরীক্ষা। সব সপ্তাহ গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে এখানে কয় আল্লাহ ওই কি তারিখ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আছে না? আমরা লোক আছে হলো গোপনে খবর যে শরীর ভালো আছে, তার শরীর পুরা ভালো আছে, আমরা সব দাদা বুদ্ধি শিখে আসছে করে এই কথা কয় তার ভাইও গোপন করছে তো শরীর ভালো হয়ে হত্যা হয়েছে। কয় তো একটা কাম করো পুলিশ যাও তারিখে গাড়াও করে নিয়ে আসো গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিয়েছে, সাইডুল দিয়া পুলিশে গাড়াও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়ে লাড়া দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? আইনের লোক দরজা খুলে আর পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে আপনাকে ঘর করে ফেলা হচ্ছে। দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া? আব্বাই কি ডরাই না বেড়া? বেড়াই তার বাপ তো তো বেড়া দেখতে আমরা নয় বাঘের গরু হিয়ালের বাপ তো বেড়া দেখতে বাপ। সেদিন কংসনগর কুত্তাকে কম দিছে, একটা ভাত দেখে পানি তুলে দিচ্ছে, কিছু নাই তো শোনো ডাইন খায় ডাইন ইয়াপ্পা খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় তো শৈল থাকবো বালা নাউজুবিল্লাহ করা দাও কষ্ট হইতেছে বলে ছেড়া দেওয়ার দরকার। আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা হ্যাঁ সারা রাত উনি বুঝছো সারা রাত মানে বুঝুন ওইটা দেখবো ওয়াক চলো মার হাবা পান। আবার পরীক্ষার নম্বর কত? সাবধান ফেল করো। 5 নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়ে পেশা আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে পেশার দাদা আল্লাহকে দেখতে আইসি পুলিশে চারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলে দিয়ে পুলিশ করে কয় কারাইরা আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাড়াইছে আমি দৈরা নি তারপরে দৈরা নিয়ে বেড়া কোন জায়গাতে আমরা ধরতাম দৈরা নিয়ে বেড়ায়। আরে খবর দিলে যাবে ধরবি কীর্তি মার হাবা কয় না খবর দিলে তো যাই তুই ধরতে এসে কীর্তি। আরেক সিফাইয়া কয় স্যার হ্যান্ডকাপ বেয়াদব আমার কয় হ্যান্ডকাপ সাবধানের সামনে আরো পুলিশে আটটা চাপা দাঁড়ায় তার মতো সিনা বাবাইয়া আটকে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বাই রাজা আব্বা গাড়াইটার মতো গেছে পরে নমরুজে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা মুসকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? তো এটা কি শুনতে বারবার ভালো লাগে না কি? শুনলে মানি না আবার ইচ্ছা লাগে না কি করতে? কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলে আবার জিজ্ঞান করতে। এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আপদ লোকে দিয়ে বয়ে আপনার ধরছে মনে মনে শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে একসেপ্ট হইতাম পারি না রে ঝামেলা তুই মানি না কইলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না তুই আমার লোক আইয়া থাকবে ভালো ইব্রাহিম আলাইহিস সালাম তাও আরে জানি আল্লাহ মানতাম সাই কত সমস্যা কিতা কারা মনে করছে এটা কম
মানতাম তো চাই, কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যাইত না। কই কে রে, কারণে মরবেন নি? নমরুদে চুপ করে বলি, এই প্রশ্ন তো কেউ জিজ্ঞেস। নমরুদে মনে মনে তা থাকলে ভালো হয় না, মরলে ভালো হয়। সে যে জিজ্ঞেস মরাম নি, তখন কি কইতাম, ধাহাম কইতাম না মরাম কইতাম, তো আমার মাইন খাসি পাতা লাগছে। নমরুদে কত নমরুদের চিন্তা করে দেখলো মিশা কথা কই লাভ নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়েকদিন হিসাবে তো মরণ লাগে। আব্বা আপনার আল্লাহ মানন যেত না, আপনার নিজের মুখে কইলে মহন কইছেন আপনি মরবেন। কইছি তো আপনি যদি মরে যান, এই খেয়াল করো, আপনি যদি মরে যান আর আপনাকে যদি আমি আল্লাহ মানি, মনে করেন আমার খুব বিপদ, আমার আল্লাহর দরকার, আমি দৌড়তে আপনারা বাইতে এলাম, আইয়া ধরলাম আপনি মরে আসেন তুই গেছেন, তো আমি আল্লাহ মানতো। তো যে নিজে মরে যাবো তার আল্লাহ মানো তো হিসাব যত কথাই কম, আপনার আমি আল্লাহ মানতে পারতাম না, কারণ আমার আল্লাহ থাকুন লাগবো, আপনি থাকতেন থাকলে মানলাম কি কায়দারে। আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা? আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে, পাইছি। কেমনে পাইছি শুন, ফিডাভিডি হয়েছে আশুগঞ্জ, ফিডাভিডি হয়েছে কখনো? তা আশুগঞ্জের তারা ফিডাভিডি হইলে মামলা করবো, হ্যাঁ তারায় না, কইরা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কই কি ফিডাভিডি বললো, তারা আমি বললাম কেমনে বাজি দিয়া, ওই আপনার বুদ্ধি পেয়েছে তো। এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে, আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায়। সিভিল বেশে পুলিশ আইয়া সেরা জিগাইতে আছে, আই আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, সাংকাঠি পাড়া, ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন, লোকটা কারা জিগায় কারে? কুদ্দুসে আইডিয়া কয় আমার এই জিগায়, আমি বিলে এখন কুদ্দুসে যদি কয় আমি, তাহলে কি রাইট সাথে কোনো লইয়া দেবো ভাই? ওই যে আব্বার বুদ্ধি পেয়েছে ইব্রাহিমের পুত্র, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, বুদ্ধি তো সিংহ তে করছে কি তা খেলিয়াছিল এখনো, তে গেছে এখনো। খেয়াল করেন, তে খেলিয়াছিল কখনো, আইসে কখনো, এখন আইয়াছে রে, তে কয় কারে বিচারে? কয় কুদ্দুসে। কয় কুদ্দুর আগেও তো এখনো আছে। তো পুলিশও যেখানে অহন করতেও পায় না, এখন পুলিশের বিড়া গেলে গেছে কাটতে ভাগ্য উত্তর। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বার। তো ইব্রাহিম আব্বারে যখন কইছে, কয় তুই যে কইলি আমি বইটা চিন্তা লিখে আমার আল্লাহ মানন যেত, তোর আল্লাহ মরতো না। নমরুদে সেইটা গেছে গা, আমরা তারা যখন যুক্তি পারে না তখন তো কথায় পারে না, তখন এটি নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্ছ, আর আমরা ইব্রাহিমের খাচ্ছ, ঠিক কিনা বলো? এখন আব্বা কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা, আমারে যে তুই বার করলি মুহে যাই বলে জিগা, তুই যে একজন আল্লাহ মানুষ, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকে হাসি দিয়া কয়, আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। আরে বাবা কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেশ? ওই ইনকাম ট্যাক্স, ওই 3 কম 100, কি এর লগে কি এর লগে তোর তুলনা? তুই আমারে আল্লাহর লগে তুলনা দেশ? বেড়া আমার আল্লাহ মরবো দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ ঝুরায় না, ঘুমায় ঝুরায়। তোমার মুখে তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের সেট কমছে না বাড়ছে? নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে, ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম বিদ্যুতি করে যাও, আমি মরে যে গেম দেখে তে আমার মুহের উঠে কইয়া গেছে, মরাম দেখতে দিলে তে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কেন করতে বুদ্ধি নেন? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও, তারে কেমনে কিতা করো? এক ঘুষা ফারুক চলা
এক মন্ত্রী উঠছে, আমরা তো দেখবা যার মাথা চুল নাই কে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক রে? এই বুদ্ধিজীবী দরকার, বাচ্চা মন্ত্রী ঘুষা, এই চুল নাই মাথা, এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ ইউজ করে দুইজন, তো এলাকার দুইটা যখন থাকবে শুধু দুইটা হলো সব ভাগ করে খাইবে, একটা যখন ভাঙা লাগে হলে দুই যখন হইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরালাম যায় তাহলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া লার হইয়া পড়ে যাবে। নন্দন তো বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছো দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার কে রয়েছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ, তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাকে। মারতে হইলে একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাকে। তো গুসাগারা উঠতে সেটা কয়, আল্লাহ যদি কই থাকে কোন লাগবো জানতাম তোর আগের বুদ্ধিও দিলাম না, তুই আস্তে থেকে কইছি বাইরে লাইলে বলো কই থাকে কিন্তু। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমকে যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমকে যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমকে যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা দিয়ে আসে যা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইতে থাকে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদে কই যাও একটা ঠিকানা বার করছো তো ওসা এইটা দিয়ে তুলবি গেলে হ্যাঁ বলেন যে তোষা কাছে ভিতরে কোনো খাওয়া ইয়ে না, তো জানা মতো দেখি না। সুবহানাল্লাহ বানা দাও, জোরে বানা তো সুবহানাল্লাহ। তখন কিতা করো, আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে, কয় কিতা, যত ঈদের মাঠটা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় ঈদের মতো বেশি সবই আগে সেটা জেলা ঈদগাহ ময়দানে থুবাইব। এই ঈদের যত রাজমিস্ত্রি সব দিকে ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। সে যেদিন তীর মারায় ফাঁস করব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুলিয়া তীরের মাথা বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহর এগুলো ঢুকে শুনতে পারি সাইড দিয়া নেই। জোরে কোথা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হইছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফাঁস করছে। আল্লাহ নমরুদে ঘোষণা দিয়েছে, সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে বাড়া হবে। দুনিয়ার লোক সারিকুল ঈদগাহ ময়দানে স্তূপ হইয়া গেছে গা, ওই মোনারা তীর মারিন না তারে ঠেলিয়া ঠুলিয়া বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেটা তারা তো তীর দিছে, ধনুক দিছে। এবার ইব্রাহিমে ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানি নমরুদের নদী দিয়ে আছে, আরো বইছে মোটাতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিষেধ ঘোষণা দিছে নমরুদে, মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইলেন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর কইরা বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে, এখানে তীর ধনুক দিয়া মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি, কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চাই খেলা জমো, লাগাও রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে, নমরুদের তীরটারে ধরছে। আরে আমি তো বুঝছিলাম আল্লাহ না, আসিল আসিল এই সঙ্গে সমর্থকটা বেকারটা বেঁচে গেছে না, ওখানে রক্ত পড়তে আস। নাউজুবিল্লাহ করা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি, মনটা কি খুশি না বেজা, মনটা খারাপ হয়ে গেছে, পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এটা দিন লোক, এই অসুখের লোক এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো, ওখান তার কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে,
জানা মার্দা বিষয় সাজদা দিয়ে আল্লাহ এটাই করো তুমি তুমি তীরের মতো থরতলা বেশি দিচ্ছ তুমি এখন ওষুধ বললো কি এমনি পানি তুমি যারা দলিল দিয়ে দিচ্ছ তো এটা দিয়ে আমরা ফোটা দিব এটা বুঝতে করছো তুমি আল্লাহ ডাক দেওয়া কয় ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা আমার কাজ আমার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তোমার কাজ তুমি চালাই যাও, দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাকিয়া তো ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দেয়া তো কান্দিস না মুখাতুর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কোনো কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেয়া করে ইব্রাহিমের তো খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে, এরপরের থেকে ইব্রাহিম আগের আরো ভাড়া দাওয়াত। তখন আগে দিত দিনও, তখন দিন রে 24 ঘন্টা পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। তাই নাকি বেড়া মাইরা দেখাই না। এরপরেও তো এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কম জোরে কম শেষ করে দেবো, কষ্ট হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে? নমরুদে মনে মনে কয় তার আব্বারে যে জনক দেওয়াই না, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ করে বাইরা দেখাই না মারা তৈলে। এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার 13 না, এবার চিন্তা করবে হলে কিতা করি। নমরুদে বুদ্ধি করে আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না নয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব। এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমরে যখন ফালাইব, তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না। সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয় তারা খেয়ে না মারতে আছে, তারা তো আগুনে ফালার দরকার। শয়তানে বুঝে ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমকে মাথার বাইন্দা গুলান দিয়ে এটা নিয়ে আগুনে হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার চরক গাছ বানাইছে, আল্লাহ দেখে নিও। ইব্রাহিমের নমরুদের যেন শেষ, আল্লাহর হ্যাঁ শুরু। তো বানানো করা দেবো চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথার বাইন্দা চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে এরকম হেমাইরা বেড়ায়। সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিন্দি বেটির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আখির মতো ইয়ে রয়েছে না, এটিকে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তান আইয়া কই ঘুরবো কিন্তু ফেরেস্তা আনতে দিয়ে ধরে শয়তান ফেরেস্তা আনতে দিয়ে ধরে রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? এটা শরীর গাম দিয়া লাইতেছে লড়ে না।
এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই সরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনে আইনা, সেটা তারা অবৈধ জানা মেলামের সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব বা এরপরে যা মন্ডায় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, ঠিক কিনা বলবো? এই যে শরীফ রে শরীফা বানায় এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কই শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক তাই দেন। কোন গৃহস্থে জীবনীও জীবনী উঠছে তো আমদাইও পারো তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আমদানি বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ সে যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোন বোকা গৃহস্থ যদি মনে মনে মুরগি করতে শিয়াল দেয় আতালো দেয়, সোহানি উঠতে সেরেতে দেখবেন কারবার গড়াই লইছে, এর লেগে বিক্রি বিকেছে না, বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো দিয়েছে না, মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন কিনে আসো, একজন একজন কিনে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফা ওনার মত হইছে, ওষুধ বগিরি আর জায়গা পাওনা বিছাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোন পায় তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজি আছে কিনা? সবাই পড়ে না আমি এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল যতই ভাব ধরো তে তে তাই তাই থ্রি পিস পড়লে যদি বেড়ায় বেরিয়ে দিবি তো, আর বেরিয়ে তুই যদি লুঙ্গি কিনলে বেড়াই তুই যত তো সারছিলি। এই লাল টুফি সিফা দিয়া বর্ষ, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসে কষ্ট হইতে আছে। আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আমরা দৌড় ঠিক হইতো না, এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও ভরছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে যাবো। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাআল্লাহ ইয়ে হইছে, এই বাইরেতে ভিতরটা বাবা, বাইরেতে ভিতরটা বাবা, মাশাআল্লাহ কি খানা, পরের কে খানা যাবরে ভূতনের সময় বিছনার তলে পড়ে থেকে শোয়, এই এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ, আব্বাই ঘুমায় আডাআডি করে পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বাই হাসে আর কয় মাশাআল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো করছে মাশাআল্লাহ, আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন, কয়দিন রে 40 দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা ফালাইয়া ফিরছি না, এই কোনাটা পাইলে আপনার মনে করে যে এত দিচ্ছেন এই জায়গাটা ফালাইয়া ধরো জায়গাটা আইলে আপনার মনে করে তার যে ফিরছি না, ও নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইলে আইয়া সেটা মনে করে, আরে বুঝলি না রে
আচ্ছা বুঝলে আর আগুনে করে মরণ লাগে না রে, ফুইরাছি কে সাই সাই কি আর নাই, তাইলে মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও। আল্লাহ একটা মজা মাইরালো, এমন একটা ডর দেখা তোর ভিতরটা বেড়ে যদি কাজ না দেওয়াই আর সরে এর ভিতরে দিয়া 40 দিন সকালবেলা 40তম দিনে সকালবেলা নমরুদ আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেখে চাইয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম রে কি করবি? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেখে ভিতরে কি তা জানি আগুনে আরে আপনারা কোন করতেন? ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা? তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে। আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনল। আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা, আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায়। কত বানাইছে কারা? আমার আল্লাহ বানাইছে। হ্যাঁ প্রমাণ, তাই যে প্রমাণ। আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন, আমারে আল্লাহ আগুন ডাক দেয়, আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা। তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা, আর আমার আল্লাহ ফোড়ার হাতের বাঁচাইছে। সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না, তিনি আমার আল্লাহ। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ এবার ডাক দেখে অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লগে এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দিয়েন না, ধমক দিয়েন না, এটা ধমকে ডরান না, বাড়াইত না। আমরা পুলিশ করে গেট করে হারাই দিচ্ছিলাম না, এটা হুন্ডে করা। আপনি আমার ধমক দেন, ধমক কি দেবে? মারাইও, তোমার ঠিক আছে লইয়াইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া বাড়ির উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে। দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতি রূপে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী, এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, হাপের ভিতরে তলোয়ার, সাজ্জা সুজ্জা ইয়া। এখানে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এখানে ঘোড়ান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি, এটি তো বাতাস এলে গাছ ধরে খেয়ে দিতে, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে চান্দি, এই যে নর্তন ফুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে। ইব্রাহিমের তুমি মরি কিতা, আমি কেমনি কিতা করতাম। ইব্রাহিম আল্লাহ ঠিক আল্লাহ আমরা কি তার আল্লাহকে এই যুদ্ধ করণ লাগতো? আল্লাহ তুমি কি কথা মা রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কোথাও বলে, তুমি কেউ যুদ্ধ করার লাগবো নি। আল্লাহ আমরা শরীরে ফেলছে, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য শুনতেছি, আতির ফুটো আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনি কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক দেখে ইব্রাহিম আমি নাই রে, সব আল্লাহ বলতাম না, মাঠ সারিস না, খেলি থাক, যা করার আমি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিংহন কথা খেয়াল করে শুনে, নইলে কথা বুঝতাম না। এখন
ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন পাইতাম কেউ কিটা করলেন ওই আনতাম তারা ফাঁকা ফাঁকা করে খুবই গেলে বুড়া বাড়াও গেয়া তার কিন্তু শুই আইল কিছু করতাম পারলাম না, তোমার একটা চিন্তা দিয়া গেল। ঠিক নিও কথাটা ঠিক নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদও যখন মারো, তো এই আতিদি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিদি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসিদ্ধ বডিকে ফাড়াই অমান করা লাইতাম। আল্লাহ যা হাতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি, এটা কোনো ইতিহাস হইতো না। বলে হাতি ফাড়াইয়া মানুষ মেরা লাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। হয়তো কি আল্লাহ আর শুরু নাই, গড়াই গিয়া পারলাম আমরা হাতিতে শুরু কারণ আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে আসো আমার বাকলুকা, একদল মশাই দিয়া পারলাম আপনি বলে শুরু দিছাবেন, আমরা শুরু আসতাম, আমরা শুরু দিছার কাছে আমরা আসতাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা, কাল্লা কি কর ফারানি না ফারা, যাতা বেড়াইতে শৈলের ভিতরে শুরু হইয়া তাই না রক্ত আপনি কোন ফারান্দি লাগাই দিয়া খালি কোন কোন খাইয়া পুরলাম, খালি কোন হও দেখুন ওয়াইলা দেখবেন অত পারবা, আপনি খালি কইয়া না চাইবেন। আল্লাহ যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। এখন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংড়া মশা ঢুকতে আছে, বালা দিদি দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া করতো, কোনো ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো, ল্যাংড়া আমার তুই এতক্ষণ করতেছ, ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না, আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে, কহ দায়িত্ব দিছে, তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, তো ভিতরে গিয়ে না জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করছি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বাবা দিয়ে সরাইবেন, আমার কিছু করতেন না, আল্লাহর খুব মায়া লাগছে, আরে এ ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি তো ওর ল্যাংড়ায় আইয়া সেটা মারো, আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় না দিয়ে ইঞ্জেকশন পুশ করে, এতে আদির ফিরতে বইরান দিয়ে বুঝে রয়েছে। এখন ল্যাংড়ায় আছে, ল্যাংড়ায় আছে রা এটা তো শব্দ এলো পড়ে দেখিতেছে, ল্যাংড়া ঢুকে সেটা মারো পাই, এখন নমরুদ কেন জানো, নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিস সারা, এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে, কেড়া বুঝাইছি গেছে রে কি তাও ডুবো না গেলে কোথায় হাঁকি, আমি দুহান ফিরতে ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে দেওয়া দেয়, এবারে তো কোনো হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন, ওখানে তো আমি তোকে ভিতরে যাই, তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কাটা ভিতরে যাইতে আসি, এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সেবা যাতে পজিশন লইয়া বইয়া নিছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ঢুকাইছে, নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে দেওয়াতে জিয়াল্লা মাথাতে একটা থাপড়া দেয়, এখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে, মশায় কয় তাই ফাটটা ফাটটা করে দেন, তাড়াহুড়া করতাম, তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দিন, হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে নম্বরে ডাক্তার করে আরেকটা থাপড়া দেন, আরেকটা থাপড়া দিছে, মশাই চিন্তা করবো সবজি মরে দিকে দিচ্ছে, তাই না বাসায় খেলা কি ঘন ঘন করা কিছু চালাই, তখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক, ডাক্তার থাপড়াইতে থাক, ইনজেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে, ডাক্তারে কয় আল্লাহ আমি চাকরি রিজেক্ট দিলাম, আমি চাকরি করতাম না, চাকরি করতাম না, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডি টাকাই দিচ্ছে, আমি এটা চাকরি নাই। নমরুদে সিদ্ধান্ত কয় সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো না, তুমি কি হেঁচাই যেতেছ, যাইতেছি কি জীবন থাকলে চিকিৎসা পেয়ে না,
কাও তুমি আমার বেতন খেয়েছো না, কামড়া কি ফেরত দিয়ে আমার আমি কন্যাকন্যা কোনো লিখে ডাক্তার ইসলাম হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা এনে দেওয়া যাও না, কাউতলি ব্রিজের কাছে দিয়া দেখে কামলা বার্ষিকটা লইয়া ফেলে দিচ্ছে, নম্রদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কি কাম, কয় কি কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না, কাউ কি কাম করতে পারবো, কি দান কাটতে হইব না দান বইতে হইব না খেয়ার হুগাইতে হইবে কইবা না তুমি, খেয়ার হুগানো হইলে আমি না শৈলকুট করে অন্য কাম হইলে পারাম খেয়ার হুগানি পানি না, নম্রদের ডাক্তারের কয় থাবড়াই দিয়ে আল্লাহ নাউজুবিল্লাহ কোন কারে থাকাই দি আল্লাহরে থাকাই দিয়ে আয় ভাই থাবড়া থাকি আবার কি কাম টেহা পাইলে তো সব কি কাম তোর দরকার কি, এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলি রয়েছে দেখালে থাবড়াইতে থাকবে না থাকবে এখানে সাইডগুলটা সাইডজনে ঘুরিয়ে থাবড়াইতে আছে, থাবড়ানোর পরে এইখান থেকে তো মানুষ কামলা হইলে কি মানুষ নাকি, এখন দেখে হাতের মধ্যে ঠোসা করে গেছে, কয় আল্লাহ যাইকে ওই তোমরা আসর পর্যন্ত কই আনছে না, আসরের আজান না দেওয়ার আগে তোমরা দেখিতে সুখানবার কি তেহানি তা না কয় না যদি দিছি ফাও কারণ তোমার সমস্যা কি তা আপনি থাবড়া দিয়ে চাইছেন এটি মাথার সামলা টাইট এটি শক্ত নয়, থাবড়া দিলে ঢুক হয় এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, হাতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না, তখন কামলারা বিচারে কি দিয়া দাও বিচারে ধরে কিচ্ছু হয় না তো আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দেখে সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা, সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব, আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি, এবার এবার বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাবড়াইতে আছে এই থাবড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের, কথা কইেন কর্মচারী কা, বেতন দিব কারা, জোতারি কা, ফি দে কার মাথা, খেলা কা নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জোতা দিয়া ফিড, এটা কি যেমন তেমন খেলা মনে করছে,